আসসালামু আলাইকুম। কালকের রাতের খেলাটা খুবই একটা আশ্চর্যজনক খেলা। ওরা পাওয়ার প্লের ভিতরে 50 রানের উপরে নিয়ে গেছে আমেরিকা। আপনার কিছু দূর যাওয়ার পরই ওদের উইকেট নাই, উইকেট পড়তে আছে। এর আগে পাওয়ার প্লে পড়ছে একটা না দুইটা। তারপর ওরা রান আর উঠাইতে পারে না। পাওয়ার প্লেতে যে রান উঠাইছে তারপর আর উঠাইতে পারে না আমেরিকা ইংল্যান্ডের সাথে। তারপর হলো কি 18 নাম্বার ও 17 নাম্বার ওভারে আইলো কে কিরিস জর্ডান করলো কি উইকেট। প্রথম বলে উইকেট, পরের বল ডট, পরের 3 বলে 3টে উইকেট নিয়ে হ্যাটট্রিক পূরণ করলো। এবারের আসরে প্যাট কামিন্স হ্যাটট্রিক শুরু করলো। প্যাট কামিন্স 2 ম্যাচে 2টা হ্যাটট্রিক করলো, একটা বাংলাদেশের সাথে একটা আফগানিস্তানের সাথে। দুঃখজনক যে আফগানিস্তানের সাথে ম্যাচটা জিততে পারলো না। আফগানিস্তান এখন জিতে কি সেলিব্রেশন করতে আছে, নাচানাচি, ডিজে ব্রাভোর গান বাজায়, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। তারপর 115 রানের টার্গেট দেয় আমেরিকা ইংল্যান্ডকে। ইংল্যান্ড তো আবার রয়ে সই কি সুন্দরভাবে জস বাটলার পাও সল্ট লবণ ডালতেছে আস্তে 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 এবিল করে, আর বাটলার বাড়তে আছে আমেরিকারে। বাটলারও আবার 38 বলে 83 রান না জানি কত রান করছে, 83 রানের মতো। ওরে 6-4 বন্যা বইতেছে। এমন 10 ওভার খেলবে, 10 ওভারে যাইতে হয়তো 1 বল বাকি, 1 বল বাকি, এই রকমের 1 বল বাকি হয়তো। ওই ওভারে জস বাটলার 5টা 6 মারছে। ওরে 6, ওই বলারটারে হয়তো দাঁড়াইতেই দেয় না। 5টা 6 মারে 9 ওভার 5 বলে ম্যাচ জিতে গেছে, তাও আবার 10 উইকেটে আমেরিকার সাথে। যেখানে আমেরিকার ভালো বল অ্যান্ডারসন আছে, এবার আলী খান আছে, আর ওদের স্পিনার আছে ভালোই। নতুন দল, এদেশ থেকে ওদেশ থেকে কুড়াই আনছে প্লেয়ার। এখন যে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার জন্য অপেক্ষা করছে, যেন অস্ট্রেলিয়া ম্যাচটা জিতে আয়ারল্যান্ডের সাথে, না হলে ইংল্যান্ড বাদ। সে ইংল্যান্ডে সবার আগে সুপার 8 থেকে সেমিফাইনাল কনফার্ম করলো। এখন আর একটা ম্যাচ চলতে আছে, একটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাটিং করে 135 না জানি কত রানই করছে, খেয়াল নাই। সাউথ আফ্রিকা নাইমে 15 রানে 2 উইকেট। পাওয়ার প্লের ভিতরে এই সময় যে আপনার ওয়েস্ট ইন্ডিজ ওই সময় ওই বলই এর আগে যে ব্যাটিং করছে 2 উইকেট 10 রান। তার পরিপ্রেক্ষিতে যে সাউথ আফ্রিকা 5 রানে এগিয়ে আছে এখনো। যতই বৃষ্টি আসুক, বৃষ্টি আসলে আপনার ডিএল ম্যাথুসে হয়তো সাউথ আফ্রিকা উইন হয়ে যাবে। সাউথ আফ্রিকা যদি উইন হয়ে যায় তো ওয়েস্ট ইন্ডিজ ওই জায়গায় বাদ। ওদের ঘরের মাঠে রাতে বাদ হয়েছে আমেরিকা, সকালে বাদ হবে স্বাগতিক হোস্ট কান্ট্রির 2 দলের, দুটোটাই বাদ। এখান থেকে হয়তো সাউথ আফ্রিকা যাবে, ওখান থেকে ইন্ডিয়া তো কনফার্ম কিছুটা। অস্ট্রেলিয়ার সাথে আজকে খেলা ইন্ডিয়ার জেতাই লাগবে, যে কোনো প্রকারে আজকে অস্ট্রেলিয়া জেতা লাগবে বড় ব্যবধানে। আর আফগানিস্তানে খেলা আর বাংলাদেশের খেলা হলো 25 তারিখ।
ওই খেলাটা অবশ্যই বাংলাদেশে জেতা লাগবে, আর নাহলে অস্ট্রেলিয়ার জন্য খুবই প্রেশার থাকবে।